হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে 84 পৃষ্ঠার যে বিতর্কের বিষয় আছে সেটা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আমি পক্ষ দলের যে লেখাটা লিখতে হবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো 84 পৃষ্ঠা যেটা বলা হয়েছে সেটা আগে আমরা পড়ে নিই। বিতর্কের বিষয়, জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। নিয়ম, তো এখানে নিয়ম দেওয়া আছে, সময় বন্টন এবং সময় সতর্ককারী ও বিচারকদের বিভিন্ন জিনিস দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। আমি যে মূল বক্তব্যে বা বক্তৃতায় যেটা লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো পক্ষ দলের বক্তব্যগুলো দেখে নেওয়া যাক। শুরুতে বিষয় দেওয়া থাকবে, জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহী হলো একমাত্র বিবেচ্য বিষয়। পক্ষদল প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তার ভিতরে যে কোনো একজন দলনেতা, আমি তৃতীয় বক্তাকে দলনেতা নির্ধারণ করেছি। আচ্ছা, তো প্রথম বক্তার যে বক্তব্য সেটা আমরা শুরু করি। বক্তব্যের শুরুতে এখানে উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, বিচারক মণ্ডলী ও শিক্ষার্থী বন্ধুদের আমার সালাম, সম্মান ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের বিতর্কের বিষয়, জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহই হলো একমাত্র বিবেচ্য বিষয়। এখন এই যে যোগ্যতা, অর্থাৎ কাজ করা শারীরিক ও মানসিক ক্ষমতা ও সামর্থ্য, যোগ্যতাসমূহ অবশ্যই অর্জনযোগ্য, পরিমাপযোগ্য, দৃশ্যমান দক্ষতা জ্ঞান হতে হবে। মানুষ যদি কোনো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে যথেষ্ট যোগ্যতা অর্জন করে তবে সে অবশ্যই তা পূরণ করবে এবং এটি লক্ষ্য নির্ধারণের একমাত্র বিবেচ্য বিষয়। তো এখানে তোমরা চাইলে ধন্যবাদ দিয়ে দিতে পারো, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর দেখে নিই দ্বিতীয় বক্তার উপস্থাপনা। উপস্থিত সকল শিক্ষক, অতিথি ও শিক্ষার্থী ও বিচারক মণ্ডলীদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করছি। আমার দলের প্রথম বক্তা লক্ষ্য ও যোগ্যতার বিষয়ে অনেক তথ্য দিয়েছে, বিধায় এ সম্বন্ধে আমি আর আলোচনায় যাব না। যোগ্যতায় যে লক্ষ্য নির্ধারণের একমাত্র বিবেচ্য বিষয় তা একটা উদাহরণ দিয়েই বোঝানো যায়। ডক্টর আতিউর রহমান নামটা বোধহয় অনেকেরই চেনা। 1951 সালে দরিদ্র এক পরিবারে জন্ম। তার স্বপ্ন খুব বড় মানুষ হবেন। নিজের মেধার যোগ্যতাকে কাজে লাগিয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন ক্যাডেট কলেজে, তবে যথেষ্ট টাকা না থাকায় হাত হতে পারছিলেন না। পরে শিক্ষকদের সহযোগিতায় টাকা জোগাড় করে ভর্তি হন ক্যাডেটে। বর্তমানে তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। একমাত্র যোগ্যতায় তাকে এই পর্যায়ে আনতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য। তৃতীয় বক্তা বা দলনেতা, ধন্যবাদ উপস্থিত সকলকে আমার বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। জীবনের লক্ষ্য নির্ধারণে যোগ্যতায় একমাত্র বিবেচ্য বিষয়, আর এটাই আজকের বক্তৃতার বিষয়। যোগ্যতা শব্দটি খুব বড় একটা বিষয় জীবনে, এর কোনো সীমারেখা নেই। আমি পক্ষ দলের দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে এর পক্ষে শেষ বক্তব্য পেশ করছি। সকল মানুষই নিরূপিত হয় তার যোগ্যতা, জ্ঞান, মেধা দ্বারা, আর সকল যোগ্য ব্যক্তি সকল বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে সকল দরিদ্র পরিবারের সন্তানরা তার যোগ্যতার জন্যই নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, সকল বাধার পথ অতিক্রম করে। অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি পরিস্থিতির সহায়তায় তাকে নিজের যোগ্যতায় লক্ষ্যে পৌঁছাতে হয়। সুতরাং আমি বলবো, শুধুমাত্র যোগ্যতাই লক্ষ্য নির্ধারণের একমাত্র বিবেচ্য বিষয়। এই বলে দলের পক্ষ থেকে আমি আমার বক্তব্যের ইতি টানছি। সবাইকে আবারও ধন্যবাদ, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ছিল এই পর্যন্ত, আশা করছি বুঝতে পেরেছো এবং এটি ছিল পর্ব 1। পর্ব 2 আমি খুব শীঘ্রই দিয়ে দেব। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।